হ্যালো এভরিওয়ান, আমি মন আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আজকের মিনি ব্লগটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো আমাদের হাতে বোর্ডিং পাসগুলো দেখে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি বাড়ি। পুরো এক বছর পরে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে কলকাতা, মানে বাড়ি। যখন আমি মিশকাকে ব্যাঙ্গালোর নিয়ে এসেছিলাম তখন মিশকার বয়স ছিল মাত্র 10 মাস, আর এখন নিয়ে যাচ্ছি ওকে 1.5 বছরের বেশি, মানে এখন মিশকার বয়স 21 মাসের মতো। আমার মিশকাকে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোরে আমি কোলে করে, কিন্তু নিয়ে যাচ্ছি আমি হাঁটিয়ে। তোমরা জেনেই থাকবে যে ম্যাক্সিমাম এয়ারপোর্টে এরকম বিভিন্ন রকমের ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায়। তো দেখো আমরা সেগুলোই দেখছি। আমার বড় একটা ব্যাগে দেখছি তো 50% অফার, তো সেগুলোই দেখতে গেছিল। দেখে বললো তোর কোনটা পছন্দ নিয়ে নে। আমি বললাম ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। তখন বলছে নিয়ে নে, সেটা কিন্তু নিজের দায়িত্ব, নিজের কার্ডটা বার করে কিন্তু পে করবি। আমি শুনে আমি দুঃখ পেয়ে চলে এলাম। তো দেখো আমাদের চেকিং হয়ে গেছে, তো চলে এসেছি আমরা এখন ফ্লাইটে, অলরেডি উঠে গেছি। তো ফ্লাইটে উঠে আমরা তিনজনেই খুব মজা করছিলাম, কারণ সবাই জানে যে ফ্লাইটে জার্নিটা খুবই বোরিং হয়, কিন্তু আমার মিশকাপুরীকে তো বোরিং ফিল করালে চলবে না, তাহলে তো ও থাকবে না। সেজন্য আমরা সারাদিন এরকম মজার মধ্যে দিয়ে কাটিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, তাও আমার মিশকাপুরী আমার সাথে থাকেনি, পাশে আর একজনের কোলে গিয়ে পুরো ফ্লাইটে ও ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসছে। এসব মজা করতে করতেই আমাদের ফ্লাইটটা অলরেডি টেক অফ করে ফেলেছে। আমরা কিন্তু কলকাতার দিকে যাত্রা শুরু করে দিয়েছি। কি সুন্দর দেখো, উপর থেকে দেখতে পাচ্ছ তোমরা শহরটাকে কি সুন্দর লাগছে, ছোট ছোট জোনাকির আলোর মতো দেখাচ্ছে। ফ্লাইটে উইন্ডো সিটে এই একটা মজা হয়, শহরটাকে খুব সুন্দর জোনাকির মতো দেখায়। ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা, হিপ হিপ হুররে। এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা এবং মিশকার রিয়াকশনটা কি হয় সেটা দেখারই অপেক্ষায়। তো আমরা চলে এসেছি বাড়ি। দেখো মিশকা তো ঠানকে দেখে সেই অবাক হয়ে গেছে, অবাক হয়ে হা করে দেখছে। দেখো এই মুখে একটু হাসি নেই, কি করবে বুঝতে পারছে না, মিচকি মিচকি করে হাসছে আর ভাবছে কোথায় এলো এই মানুষগুলোকে এতদিন ধরে ভিডিও কলে দেখছিল, এখন হুট করে চলে এসছে, কি করবে ও কিছুই বুঝে উঠতে পারছে না। তাই অবাক হয়ে দেখে যাচ্ছে একভাবে। আসলে একটু ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তারপরে হঠাৎ করে তাকিয়ে দেখে সামনে ও দাদু আর ঠান, কি করবে কিছুই দিশা করতে পারছে না। তাই এইভাবে অবাক হয়ে দেখছে, চারপাশটা খালি ঘুরে ঘুরে দেখছে যে আমি কোথায় চলে এলাম মানুষগুলোর কাছে। আমরা যখন বাড়িতে এসেছিলাম তখন দেখো ঘড়িতে দেখা যাচ্ছে রাত 1:15 বেজে গেছে। তো আমার বাবা মা অত রাতে সেদিনকে আসেনি, এসেছিল তার পরের দিন। তো দেখো আমার মিশকা বুড়িকে, সে তার নানি আর দাদাকে দেখেও কতটা খুশি, গায়ের সাথে পুরো লেগে রয়েছে তাকে হাগি করে, এবং অবাক হয়ে দেখছে আর মজা নিচ্ছে। সারাদিন শুধু একবার ঠানের কোলে গিয়ে লেগে থাকছে, একবার নানির কোলে গিয়ে লেগে থাকছে। ভাবছে যে কতদিন পরে আমি চেনা মানুষগুলোকে ভিডিও কল থেকেও ফোনের বাইরে দেখতে পেরেছি। তো এই আনন্দটাই নিচ্ছে। দেখো কি সুন্দর বসে বসে সারাদিন ধরে খালি আদর খেয়েই যাচ্ছে। তো গাইস আমার ব্লগটা ছিল জাস্ট এইটুকুনি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক করো, আর আমাকে ফলো করে রেখো এরকম মজার মজার ভিডিও পেতে। চলো টাটা।